আমরা আমাদের ছাত্র জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি পরীক্ষা, যেটিকে আমরা বলে থাকি, একটা এসএসসি, একটা এইচএসসি। আজকে সারা বাংলাদেশে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। চট্টগ্রামও তার ব্যতিক্রম নয়। চট্টগ্রামের সর্বমোট 104টি কেন্দ্রে প্রায় 79,212 জন পরীক্ষার্থী তারা পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আমরা চট্টগ্রাম কলেজে, চট্টগ্রামের একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, একটা প্রাচীন একটা প্রতিষ্ঠান, এবং আমাদের সবচেয়ে বেশি সংখ্যক ছাত্রছাত্রী এবার এই কলেজে তারা পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এইচএসসি পরীক্ষায় আমরা তাদের পরীক্ষার হলগুলোতে গিয়েছি। চমৎকার পরিবেশে পরীক্ষা হচ্ছে। আমরা বিশ্বাস করি যে পরীক্ষা সম্পর্কে একটা ভালো পারসেপশন আমাদের আগামী প্রজন্মের কাছে তৈরি হবে, যে পরীক্ষার হলে তার মধ্যে কোনো অসুস্থ চিন্তা থাকবে না। সে জানবে যে পরীক্ষার হলে তাকে সে যা জানে সেটিই তার খাতায় লিখে আসতে হবে, এই ধারণা তার মধ্যে তৈরি হবে। পরীক্ষার সাথে সবসময়ই একটা বিষয় চলে আসে, সেটি হচ্ছে প্রতিযোগিতা। আমরা বিশ্বাস করি আমরা অবশ্যই প্রতিযোগিতায় লিপ্ত হব পরীক্ষার মাধ্যমে, কিন্তু কোনো অসুস্থ প্রতিযোগিতায় যেন আমরা লিপ্ত না হই। আমরা যে বিষয়গুলোকে শিক্ষা গ্রহণ করছি সেই বিষয়গুলোকে যেন ধারণ করতে পারি, এবং আমরা যদি সত্যিকারে সেই বিষয়গুলো ধারণ করি তাহলে পরীক্ষার খাতায় আমরা সুন্দরভাবে সেগুলো উপস্থাপন করতে পারবো। আমরা চাই পরীক্ষার খাতায় সেই ধরনের উপস্থাপনাগুলো যাদের হবে সেইগুলোকে যথাযথভাবে মূল্যায়ন করে তারা সেইভাবে স্বীকৃতি পাবে। এবং আমরা আসলে যে রাষ্ট্র গঠন করতে চাই, আমরা একটা মানবিক রাষ্ট্র গঠন করতে চাই, আমরা একটা মূল্যবোধ সম্পন্ন রাষ্ট্র গঠন করতে চাই, এবং আজকের যারা পরীক্ষায় অংশগ্রহণ করছে তারাই সেই রাষ্ট্র গঠন করবে, তাদের হাতেই সেই দায়িত্ব থাকবে, সেটি আমরা প্রত্যাশা করি। উপরে কতটা গুরুত্ব দিয়েছে আসলে এটি চিন্তা করার কোনো অবকাশ আর নেই। আমাদেরকে আগামী দিনের পরীক্ষাগুলো নিয়ে কোনো রকমের সংশয় সন্দেহ হওয়ার কোনো সুযোগ নেই, কোনো প্রশ্ন ফাঁসেরও কোনো সুযোগ নেই। আমরা সবাইকে বলবো, আমাদের সকল পরীক্ষার্থীদের বলবো যে তোমরা পড়ালেখায় মনোনিবেশ করো, এবং তোমরা যা ছাত্র জীবনে যা শিখছো সেটি তোমরা তোমাদের পরবর্তী জীবনে কাজে লাগাও। বড় একটি যে বিষয়, যে আপনারা জানেন যে বিভিন্ন বোর্ডে বিভিন্ন ধরনের যখন প্রশ্ন হয় সেখানে একটা বিষয় চলে আসে যে কোনো একটা বোর্ডে তারা হয়তো অনেক সময় এক ধরনের একটা অভিযোগের সুরে তাদের একটি বিষয় তুলে ধরেন যে আমাদের বোর্ডের প্রশ্ন কঠিন হয়েছে, যেন আমাদের ছেলেমেয়েরা পরীক্ষায় একটু নাম্বার কম পেয়েছে। এই ধারণা থেকে যাতে এইরকম কোনো বিষয় না হয় এই জন্য কিন্তু এবার অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হচ্ছে। আর আপনি যে বিষয়টি বললেন যে আসলে রেজিস্ট্রেশন ঠিক সময় না করার কারণে অনেক স্টুডেন্ট, আমি বলবো যে আমাদের ছাত্র এবং অভিভাবক এবং শিক্ষক সবাইকে এই বিষয়ে আরও বেশি দায়িত্বশীল হওয়া, যত্নশীল হওয়া, যাতে আসলে আমার এই শিক্ষা কার্যক্রমে কোনোভাবেই কোনো কিছুতেই বাধাগ্রস্ত না হয়।